আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে সুস্বাদু পাস্তা নুডলস। তো এই পাস্তা নুডলসটা কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নুডলসটা তৈরি করার জন্য কি নিয়েছি দেখিয়ে দেই। তো প্রথমে নিয়েছি আমি এখানে 3 ধরনের পাস্তা শামুক, আর নিয়েছি 2 ধরনের লম্বা পাস্তা। তো এই পাস্তাটা দিয়ে কিন্তু আমরা আজকে এই রেসিপিটা করব। আর এখানে নিয়েছি কোকোলা লম্বা নুডলসটা যে থাকে সেটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই কি মশলা নিয়েছি, এখানে কোকোলা নুডলসের সাথে এই মশলাটা ছিল প্যাকেটে। আর এখানে আমি নিয়েছি ম্যাগি মশলা, আর লাগবে আমাদের স্বাদ মতো লবণ, টেস্টি সল্ট। তো আমাদের এখন লাগবে এখানে পাস্তাটা তৈরি করার জন্য ক্যাপসিকাম নিয়েছি ছোট করে কেটে, এখানে 2টি গাজর নিয়েছি ছোট করে কেটে নিয়েছি, এখানে একটি টমেটো। এখন শীতের সিজন, তো আমি এই সবজিটা দিয়ে করব। আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি আর একটি ডিম। তো আমাদের কি উপকরণ লাগবে দেখিয়ে দিলাম। তো এখন চলুন আমরা চুলায় চলে যাই কিভাবে রান্না করব এই পাস্তা নুডলসটা। তো চুলায় চলে আসলাম, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি পানিটা আগেই বসিয়েছিলাম। তো আমাদের পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখনই আমি এই পানিতে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিতে হবে, যেহেতু পাস্তাগুলো একটু শক্ত থাকে। আর বলক চলে আসলে আমি যেই সবজিটা আমার হতে দেরি লাগে সেই সবজিটাই আগে দিব। তো দিয়ে দিলাম প্রথমে লবণ স্বাদ মতো। তো আমাদের পাস্তাটা কিন্তু বলক এসে গেছে। এখন এই পর্যায়ে যেই সবজিটা হতে একটু সময় লাগবে সেটাই দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব গাজর, কারণ গাজরটা একটু শক্ত থাকে, হতে সময় লাগে। তো আপনারাও গাজরটা দিয়ে যদি নুডলসটা রান্না করেন আগে গাজরটা দিয়ে দিবেন। সিদ্ধ হওয়ার আগে দিয়ে দিব নুডলস, কারণ নুডলসটা চিকন হতে বেশিক্ষণ লাগে না। পাস্তা আর গাজরটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই নুডলসটা দিতে হবে। এখন নুডলসটা বলক চলে এসেছে, এখন আমি নামিয়ে তারপর একটি চালনিতে তুলে নিব। চালনিতে তুলে নিলাম, চালনিতে তুলে একটু ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি রান্না করে নিব নুডলস পাস্তাটাকে। এখন আমি দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকাভাবে একটু ভেজে নিব। আর এই নুডলসের পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, বেরেস্তার মতো করা যাবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। তো হালকা ভাজা হয়ে গেলে তারপরে বাকি উপকরণগুলো মিলিয়ে নিতে হবে। তো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে তারপরে একটু হালকা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটার সাথে পেঁয়াজটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিলে সাথে সাথে তাহলে ডিমটা দলা পেকে যাবে না। তো আমাদের ডিম আর পেঁয়াজটা কিন্তু আমরা হালকাভাবে ভেজে নিয়েছি একত্রে মিশিয়ে। তো দেখতেই পাচ্ছেন।
তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব, ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিব মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়েও নাড়াচাড়া দিয়ে নিলাম। তো আমাদের মটরশুঁটিটাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব এখানে আমরা যে পাস্তা নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দেওয়ার আগে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর মটরশুঁটিটাও আমি ভালো করে একটু হাফ সিদ্ধ করে নিব, যেহেতু এটা কাঁচা আছে। তো আপনারা ওইভাবে আগে একটু ডিমের সাথে মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে হালকাভাবে একটু ভেজে নেবেন। এখন এই পর্যায়ে মশলা দিয়ে দিতে হবে। মশলাটা দিলে এই সবজিটার ভিতরে ফ্লেভারটা চলে যাবে। তো আমাদের ক্যাপসিকাম তারপরে ডিম একত্রে দিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিব টেস্টি সল্টটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর পেঁয়াজ ডিম আমরা একত্রে মিশিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আমরা যে পাস্তা নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই ক্যাপসিকামের সাথে একত্রে মিশিয়ে দিতে হবে। তো আপনারাও যারা নতুন, আশা করি তাদের উপকার হবে এই রেসিপিটা দেখে। আর এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সোজা, দেখতেই পাচ্ছেন। এটা বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় আপনারা বাইরের থেকে কিনে না খেয়ে ঘরে বানিয়ে খেতে পারেন। তো এখন আমরা নুডলসটার সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। তো কাঁচামরিচটা দিলে ঝালের ফ্লেভারটা খুবই ভালো আসে। আর আপনারা যদি কম ঝাল খান কম দিবেন। আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই, সেজন্য একটু বেশি দিলাম। এখন মরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমাদের মরিচটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব টমেটোটা দিয়ে এখন আমি একত্রে মিক্স করে নিলাম। টমেটোটা কিন্তু এখন সিজনের টমেটো, কম দামে আপনারা পেয়ে যাবেন। তো এই টমেটোটাও দিবেন নুডলসে, তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা চেক করে নিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। তো এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আমাদের লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো আমাদের পাস্তা নুডলসের সাথে লবণটা মিশিয়ে নিয়েছি। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব স্বাদটা বাড়ার জন্য ম্যাগি মশলা। তো এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম, সেটাও মিক্স করে দিলাম। ম্যাগি মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও খুবই ভালো আসে। তো আপনারা এই পাস্তা নুডলসটা বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো আমার এই ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কলি। যেহেতু এখন শীতের সিজন, পেঁয়াজ কলিটাও পাওয়া যাচ্ছে, তো পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। তো এখন আমাদের নুডলসটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো আমাদের নুডলসটা কেমন হলো। তো চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তা নুডলসটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন। আর আমি এখানে একটু সস দিয়ে দিচ্ছি ফ্লেভার আর একটু ভালো হওয়ার জন্য।
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমি একটি প্লেটে সসের সাথে নুডলসটাকে পরিবেশন করে নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।